সে আছে কি, ইজ দেয়ার আছে কি। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো আর দেয়ার, মানে কোনো একটি বস্তুর অবস্থান শিখেছিলাম আমরা গত লেসনে ইজ দেয়ার দ্বারা যে প্রশ্ন করা। আর আজকে আমরা শিখব একাধিক বস্তু বা ব্যক্তির অবস্থানকে যদি আমরা প্রশ্ন করতে চাই সেখানে আছে না নেই, তাহলে সেটা আমরা কিভাবে করব। তাহলে আজকে আমাদের লেসন শুরু হবে আর দেয়ার দ্বারা। আর দেয়ার, একাধিক আছে কি, একাধিক আছে না নেই, এক কথা একাধিক আছে। তো এটা আমরা উত্তর কি দিব। ধরুন আমরা প্রশ্ন করতে চাচ্ছি যে আর দেয়ার টু বুকস, সেখানে কি দুইটি বই আছে। আর দেয়ার টু বুকস, সেখানে কি দুইটি বই আছে। তাহলে আর দেয়ার টু বুকস, সেখানে কি দুইটি বই আছে। উত্তর কি দিব। উত্তর যদি দুইটি বই থাকে তাহলে বলবো ইয়েস দেয়ার আর টু বুকস, ইয়েস দেয়ার আর টু বুকস, তাই তো। আর যদি আমরা প্রশ্ন করি আর দেয়ার 5 ডগস, সেখানে কি 5টি কুকুর আছে। আর দেয়ার 5 ডগস, সেখানে কি 5টি কুকুর আছে। তাহলে উত্তর কি দিব। ধরুন না, সেখানে 5টি কুকুর নেই, 5টি বিড়াল আছে। তাহলে কি বলবো, নো দেয়ার আর নট 5 dogs there are 5 cats, there are 5 cats। না, সেখানে 5টি কুকুর নেই, 5টি বিড়াল আছে। যদি আমরা প্রশ্ন করতে থাকি যে সেখানে কয়টি ম্যাপ আছে, এইভাবে যদি আমরা প্রশ্ন করতে থাকি যে সেখানে কি দুইটি ম্যাপ আছে। আর দেয়ার 2 ম্যাপস, সেখানে কি দুইটি গাড়ি আছে। আর দেয়ার 2 কার্স, সেখানে আচ্ছা এইখানে আমরা যে বস্তু সম্পর্কে বলবো বা প্রশ্ন করব, সে বস্তুটি কিন্তু অবশ্যই বহুবচন হবে, একবচন হবে না। বুক বুকস, খ্যাট খ্যাটস, রোড রোডস, হাউস হাউজেস, এরকম শপ শপস, এরকম বহু বচন হবে, এক বচন কিন্তু হবে না। আর বহু বচন যখন হবে বুক বুকস, খ্যাট খ্যাটস, এরকম তখনই আমরা শুধুমাত্র প্রশ্ন করার জন্য আর দেয়ার ব্যবহার করব। আর এক বচনের ক্ষেত্রে, একটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্যবহার করব ইজ দেয়ার, আছে কি। তো আশা করি আপনারা এই লেসনটি খুব সুন্দর মতো প্র্যাকটিস করবেন, আপনাদের প্র্যাকটিস শিটও যাবে ইনশাআল্লাহ। আর আগামী লেসনে থাকবে কতটি আছে আর কিভাবে আছে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।